PTE negative marking. PTE তে যে টোটাল 21 রকমের কোয়েশ্চেন টাইপ রয়েছে এর ভিতরে কিছু নেগেটিভ মার্কিং রয়েছে। এখন কোন কোয়েশ্চেন টাইপটাতে নেগেটিভ মার্কিং রয়েছে এবং আমরা কি করতে পারি এই নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করার জন্য, কিভাবে আমরা এখানে ভালো করতে পারি, এক্স্যাক্টলি কোন কোন কোয়েশ্চেন টাইপে নেগেটিভ মার্কিং রয়েছে, এই প্রশ্নগুলো যদি আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে এবং আপনার প্রিপারেশনে বাধার সৃষ্টি করছে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। আমার পক্ষ থেকে সর্বোচ্চ। মানুষ মাত্রই ভুল, ভুলভ্রান্তির উপরে কেউ না। যদি আমার কোনো ভুলভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা ঠিক করে ফেলার জন্য। এবং কোন কোন লেসন নিয়ে কাজ করলে বা কিভাবে কাজ করলে আপনার পিটি প্রিপারেশনকে আমি কিছুটা হলেও সহজ করতে পারি, সেই জিনিসগুলো আমাকে একটু কাইন্ডলি জানাবেন বা গাইড করবেন। আমি আপনাদের কাছে সেই গাইডেন্সটা চাচ্ছি। আমি নর্মালি লেসনগুলো প্রিপেয়ার করে থাকি হচ্ছে, আমি প্রিপারেশন কোর্স করাই, তো আমার কাছে ছাত্ররা যে ধরনের প্রবলেম নিয়ে আসে, আমি যে প্রবলেমগুলো সলভ করতে যাই, তখন এই বিষয়গুলো তাদেরকে আমি শেয়ার করি এবং সেগুলোই আপনাদেরকে লেসন আওয়ারে দেওয়ার চেষ্টা করি। এখন নেগেটিভ মার্কিং এমন একটা বিষয়, ধরেন আপনি একটা কারেক্ট করেছেন, 10 মার্ক পেয়েছেন, আপনি 2টা ভুল করে ফেলছেন, এই 10 মার্ক থেকে 2 মার্ক কিন্তু কমে যাবে, তার মানে 8 কমে যাবে। এখন যদি এমন হতো আপনি 10-এর আনসার করেছেন, যেখানে নেগেটিভ মার্কিং সেটা আপনি টাচই করেন না, তাহলে কিন্তু আপনার 10ই থেকে যেত। তো এই ধরনের কিছু বিষয় চলে আসতেছে। সবার আগে আমরা একটু জানি যে পিটিতে নেগেটিভ মার্কিং কোথায় আছে। টোটাল 21টা কোয়েশ্চেন টাইপের ভিতরে একটা হচ্ছে আনস্কোরড, পার্সোনাল ইন্ট্রোডাকশন স্পিকিং এর। এরপরে রয়েছে টোটাল 20। এর ভিতরে স্পিকিং এ রয়েছে 5টা, রাইটিং এ রয়েছে 2টি, এবং রিডিং এ রয়েছে 5টি, এবং লিসনিং এ রয়েছে টোটাল 8টি। এর ভিতরে আপনার নেগেটিভ মার্কিং লিসনিং এ 2টা। লিসনিং এ যে টোটাল 8টি কোয়েশ্চেন টাইপ রয়েছে এর ভিতরে 2টির মধ্যে হচ্ছে নেগেটিভ মার্কিং, আর রিডিং এর মধ্যে হচ্ছে 1টি। তো এবার চলে আসেন বিস্তারিত ডিটেলসে। তো প্রথমে আমরা চলে যাই রিডিং এ। রিডিং এ যে কোয়েশ্চেন টাইপটাতে নেগেটিভ মার্কিং রয়েছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে কি করতে হয়। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের 4টা সঠিক উত্তর দেওয়া থাকবে, কিন্তু এখানে সঠিক উত্তর 4টা না, 6টা, 7টা, 6টা অথবা 7টা। যদি আপনার আনসার চয়েস 6টা দেওয়া থাকে তাহলে আপনার সিলেক্ট করতে হবে 2টা। যদি আপনার আনসার চয়েস 7টা দেওয়া থাকে তাহলে আপনার সঠিক উত্তর সিলেক্ট করতে হবে 7টা। তো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নের সাথে আপনার হচ্ছে অ্যারাউন্ড 300 ওয়ার্ডের একটা প্যাসেজ দেওয়া আছে। এর উপরে ভিত্তি করে আপনার এই যে প্রশ্নটার আনসার এই প্যাসেজের মধ্যে আছে, এখান থেকে আপনার হচ্ছে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। এখন দেখুন, এখানে আপনাকে মাল্টিপল আনসার সিলেক্ট করতে হয়, তার মানে একের অধিক। এখানে ট্রিক্সটা হচ্ছে বা এখানে যে টিপসটা সেটা হচ্ছে, আপনি একটা সিলেক্ট করতে পারবেন উইদাউট এনি নেগেটিভ মার্কিং। তার মানে আপনি একটা সিলেক্ট করলেন এবং একটা সহজে পাওয়াও যায়, খুব বেশি সমস্যা হয় না। তো আপনি একটা সিলেক্ট করলেন। এখন পরবর্তীতে ফার্দার আপনাকে যে আরো 2টা বা 3টা, এটা আপনাকে বুঝে নিতে হবে প্যাসেজ দেখে যে আসলে আরো 2টা এক্সট্রা আছে নাকি একটা এক্সট্রা আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে প্যাসেজ দেখে। এটা আপনাকে বলাও থাকবে না যে আপনি 2টা সিলেক্ট করেন বা 3টা সিলেক্ট করেন। আমি জাস্ট আপনাকে একটা সিম্পটম বলে দিলাম যে আনসার চয়েস যদি আপনার 6টা থাকে তাহলে 2টা, আনসার চয়েস যদি 7টা থাকে তাহলে টোটাল 3টা। এখন একটা আপনি সিলেক্ট করে ফেলছেন, এটা নিয়ে কোনো ভয় নাই, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিংও নেই। কিন্তু যখন আপনি এক্সট্রাটা সিলেক্ট করতে যাবেন, তার মানে আপনি 2টা আনসার সিলেক্ট করছেন, সেখানে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং। আপনি 3টা সিলেক্ট করছেন, সেখানে যদি 2টা ভুল হয়ে যায় তাহলে আপনার নেগেটিভ মার্কিং। এইখান থেকে বাঁচার জন্য আমি কি বলে থাকি, এখন এখান থেকে বাঁচার জন্য যে পরামর্শটা সেটা হচ্ছে যে আপনি একটা সিলেক্ট করছেন এটা শিওর, দ্বিতীয়টা যদি আপনি 100% শিওর না হন সিলেক্ট করেন না, একটাই থাকুক, তাহলে অন্তত আপনি যে মার্কটা সঠিক করেছেন সেটা অন্তত পাবেন, নেগেটিভ মার্কিং হবে না এখানে, এবং আপনি এখান থেকে আপনার আনসারটা বের করতে পারবেন সহজেই। তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন। এখন এই মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স রিডিং এর ক্ষেত্রে এই কোয়েশ্চেন টাইপের আরও ডিটেলস জানার জন্য আপনি আমার এই চ্যানেলের পিটি রিডিং এর যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, এবং সেখানে যেয়ে দেখবেন যে রিডিং, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্সের আলাদা একটা ক্লাস আছে। ওইখানে একদম টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা বের করতে পারেন এবং কিভাবে সঠিকভাবে এটার আনসার করা যায়। দয়া করে সেই লেসনটা দেখে নেবেন। এবার চলে আসি পরেরটা কি, লিসনিং। লিসনিং, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স, এটার ক্ষেত্রেও স্ট্র্যাটেজি সেম। আপনি একটা সহজেই ধরতে পারবেন। যদি আপনার হচ্ছে আনসার চয়েস 6টা থাকে তাহলে আপনাকে 2টা সিলেক্ট করতে হবে, যদি আপনার আনসার চয়েস 7টা থাকে তাহলে আনসার সিলেক্ট করতে হবে 3টা। এখন এর ভিতরে কথা হচ্ছে যে দেখেন, আপনার হচ্ছে একটা আপনি শিওর, দ্বিতীয়টা যদি 100% শিওর না হন সিলেক্ট করার দরকার নাই, তৃতীয়টা যদি আপনি শিওর না হন
তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় এবং তৃতীয় আনসারটা আপনি তখনই সিলেক্ট করবেন যখন আপনি 110% শিওর হবেন। যদি 99.99% হয় তারপর আপনি সিলেক্ট করবেন না, কারণ আপনি যে মার্কটা পেয়েছেন সেটাও হারাতে যাচ্ছেন যদি এখানে এটা হয়। এখানে আপনি তখনই সিলেক্ট করবেন যখন আপনার 100% কারেক্ট হবে, বা আপনার 100% শিওর আপনি যে হ্যাঁ এটা কারেক্ট হবেই হবে, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, 100% কনফিডেন্ট, তখন এর আগ পর্যন্ত না। তো লিসনিংটা কি হবে, আপনার হচ্ছে 90 সেকেন্ডসের মতো অ্যাবাউট একটা অডিও শুনবেন, সেটার উপরে বেস করে আপনার এই কোয়েশ্চেনের আনসারটা বের করতে হবে। তো মনোযোগ দিয়ে করার চেষ্টা করলে আশা করি আপনি পারবেন, সমস্যা হবে না। এখন আরেকটা বাকি রয়ে গেল। এখন এই লেসনের আরও ডিটেলস জানার জন্য আপনি পিটিএ লিসনিং এর যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স দেখবেন, আলাদা ক্লাস লেকচার আছে। দয়া করে সেখানে যে সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আপনার এটা রুলস রেগুলেশনটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আরও একটা বাকি আছে, তৃতীয়টা। সেটা কি? সেটা হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এখানে আপনাকে অ্যারাউন্ড 90 to 100 ওয়ার্ডসের একটা প্যারা দেওয়া থাকে। এখানে একটা অডিও প্লে হয়। অডিওতে আপনার হচ্ছে যে কথাগুলো বলে এখানে সেটাই লেখা আছে, শুধুমাত্র সিনোনিম আকারে। যে ওয়ার্ডটা আপনি দেখবেন যে আপনার অডিওতে দেওয়া আছে আর হচ্ছে প্যাসেজে দেওয়া আছে, এখানে মাঝখানে একটু ডিফারেন্স হবে। তবে মূল বিষয় হচ্ছে এটা সিরিয়ালে যাবে এবং এখানে যে কথা ওখানে সেম কথাই বলবে, শুধুমাত্র ওয়ার্ডের সিনোনিম বলবে। যেমন এখানে যদি প্লে বলে ওখানে বলবে স্পোর্ট, এরকম চেঞ্জ করবে আর কি। এখানে যদি আপনার গেম বলে ওখানে বলবে আপনার হচ্ছে ইভেন্ট, গেমিং ইভেন্ট, এই ধরনের কিছু একটা বলবে। তার মানে কাছাকাছি থাকবে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে ওয়ার্ড সিলেক্ট করার অপশন আছে, যেটা যেটা আপনার ভুল মনে হবে ওইটা সিলেক্ট করে দিবেন। এখন এইখানে আপনার হচ্ছে অনেকগুলো সিলেক্ট করতে হয়, মোটামুটি ধরেন 8-9টা ওয়ার্ড সিলেক্ট করতে হয়। এখানে আপনি 100% শিওর না হলে সিলেক্ট করবেন না, কারণ সিলেক্ট না করার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যদি আপনি সিলেক্ট করেন এবং ভুল করেন তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো এটা আপনার খেয়াল রাখতে হবে। তাহলে এই ডিটেলস জানার জন্য, এই লেসন সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনি আমার এই চ্যানেলের আপনার হচ্ছে পিটি লিসনিং এর ক্ষেত্রে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর একটা আলাদা লেসন আছে, দয়া করে সেখানে চলে যান এবং সেটা সম্পূর্ণটা সলভ করেন। আশা করি আপনার রুলস রেগুলেশন সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে পিটিইতে কোন 3টা কোয়েশ্চেন প্যাটার্নে নেগেটিভ মার্কিং আছে এবং সেই নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করতে পারেন। দেখুন, দিন শেষে পড়াশোনা, রেগুলার প্র্যাকটিস এবং হচ্ছে সঠিক নিয়মকানুন জানার কিন্তু কোনো বিকল্প নেই। আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে টোটাল জিনিসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার এই লেসনগুলো যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে। তো দয়া করে সম্পূর্ণ জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, করার চেষ্টা করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে পজিটিভ ইন্টেনশন বজায় রেখে এবং পজিটিভ অ্যাটিটিউড বজায় রেখে সম্পূর্ণটা একটু করেন। আপনার পিটিই প্রিপারেশন সহজ হোক, আপনি খুব সহজে আপনার টার্গেটেড স্কোরটাকে অ্যাচিভ করেন এবং আপনার টার্গেটেড উদ্দেশ্য সফল হোক। আপনি আপনার স্বপ্নের দেশে পড়াশোনা করতে যান, যে সেটেল হন, সেই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমার জন্য প্রে করবেন, আমি যেন প্রচেষ্টাটা কন্টিনিউ রাখতে পারি। এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার পিটি রিলেটেড যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সেই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার মক টেস্ট দিয়ে নিজেকে যদি যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মাই। কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। চলুন, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, ইনশাআল্লাহ আবারও কোনো লেসন নিয়ে আবার আপনাদের সাথে খুব দ্রুত দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।